আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব বাল্ক এসএমএস প্লেস হোল্ডার। তো বাল্ক মেসেজিং সিস্টেমে কিভাবে একটি প্লেস হোল্ডার কাজ করে। তো চলুন কথা না বলে এখনই মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই জন্য প্রথমে আমরা একটা এক্সেল শিট নিয়ে নিচ্ছি, যেমন সেল নাম্বার। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা মোবাইল নাম্বার, নেমের জায়গায় এই মোবাইল নাম্বারের ওনারের নেম, অর্ডার, ধরেন হচ্ছে এখানে একটা অর্ডার নাম্বার দেওয়া আছে এবং এই অর্ডারে সে কিছু একটা অর্ডার করেছিল, এটার কি বিল কত টাকা, ৯,৫০০ টাকা। তো এইভাবে মনে করেন আপনার কাছে লাখ লাখ ডাটা আছে। সেম একইভাবে যদি আমি একটু টেনে দিই তাহলে কি আপনার কাছে এরকম অনেক নাম্বার আছে। এই গ্রাহকগুলোকে আপনি মেসেজ পাঠাবেন। কি মেসেজ পাঠাবেন? এই মোবাইল নাম্বারে এখানে ওনার নাম অন্য কিছু হতে পারে, করিম, KORIM, তাই না? তো এই নাম্বার, পাপ্পু, অর্ডার আইডি এবং হচ্ছে বিল। তো ওয়ান ক্লিকে কিভাবে আপনারা এই সকল ব্যক্তিকে ডিফারেন্ট নেম, ডিফারেন্ট প্রাইস, ডিফারেন্ট কি ইনভয়েস নাম্বার, তো এইভাবে আপনারা মেসেজ পাঠাবেন। তো চলুন আমরা আজকের ভিডিওতে এটাই দেখতে যাচ্ছি। আমি আন্ডু করে একটাই নিয়ে নিচ্ছি। আমি এই একটা দিয়েই টেস্ট শুরু হচ্ছে, আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা কাজ করে। তো আমি এইটাকে জাস্ট সেভ করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আপনারা চাইলে আরও অনেক ইনফরমেশন আপনাদের মতো করে অ্যাড করতে পারবেন। কিউটি যদি আমি লিখি কোয়ান্টিটি, তার কোয়ান্টিটি ছিল একটা 1, তাই না? তো এইভাবেও কিন্তু আপনারা আরও এখানে বাড়াতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এটা টেস্ট স্বরূপ করছি। তো টেস্ট স্বরূপে আমি এই পর্যন্তই, বিল পর্যন্তই রাখতেছি। রাখার পর আমি এটাকে সেভ করে দিলাম আমার ডেস্কটপে। তারপর কি করব, আমি আমার বাল্ক মেসেজ প্যানেলে লগ ইন করে নিব। আচ্ছা, এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা আগের মতোই কি করব, এসএমএস এ আসবো। এসএমএস থেকে কি করব, এখানে এসএমএস ফ্রম এক্সেল এইখানে চলে আসবো। আচ্ছা, এর আগে কিন্তু কম্পোজ এসএমএস থেকে আমরা মেসেজ সেন্ড করেছি। কম্পোজ মেসেজ থেকেও কিন্তু এক্সেল ফাইল দেওয়া যায়, বাট প্লেস হোল্ডারটা প্রপার করতে গেলে আপনাকে কি করতে হবে, এসএমএস ফ্রম এক্সেল থেকে করতে হবে। আমরা কিন্তু এখানে চাইলে এখন যে এক্সেল বা বিভিন্ন ফাইল, সিভিএল বা টেক্সট ফাইল কিন্তু আমরা চাইলে এখান থেকে এখন দিতে পারবো। তো এইটা জাস্ট এখানে নাম্বার কাউন্টিং হবে। আর প্রপারলি আমরা প্লেস হোল্ডার সিস্টেম করতে গেলে আমাদেরকে এসএমএস ফ্রম এক্সেল এখানেই চলে আসতে হবে। এইখানে আসার পরে কি করতে হবে, আমাকে একটা ফাইলের সিম্বল একটা ফাইল দিয়েছিল, ওই যে ডামিটা আমি দেখালাম। তো আপনারা চাইলে ডাউনলোড ফর স্যাম্পল এখান থেকে কি ডামি ফাইলটাও এটা কি ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে কিন্তু টোটাল কিউটি অর্থাৎ কোয়ান্টিটিটা সহ করা আছে। আমি আমার মতো করে আমি আমার এক্সেলটা রেডি করেছি, আমার যেটা প্রয়োজন। তাহলে কি চয়েস ফাইল থেকে আমি আমার ফাইলটাকে কি করব, এখানে আপলোড করে দেব। আপলোড হয়ে যাওয়ার পরে আমি কি করব, এখানে প্রসেস করে দেব। আচ্ছা, দেখেন আমার ওই টোটাল এক্সেলে যা যা ছিল সব কিন্তু এইখানে চলে আসছে, তাই না? আচ্ছা, সেল নাম্বারে নাম্বার দিয়েছিলাম, নেমে পাপ্পু দিয়েছিলাম, অর্ডারে একটা অর্ডার নাম্বার ছিল, বিলে কি একটা বিল ছিল। তো এইগুলো ম্যানুয়ালি না লিখে আমি কিভাবে ডাইনামিকভাবে এটা আমি সেন্ড করব, আজকের ভিডিওতে আমরা এটাই শিখতে চলেছি। আচ্ছা, তাহলে আমি কি করব, এখন সেন্ডার আইডি, আমার এখান থেকে কোন সেন্ডার আইডি থেকে আমি এই মেসেজটা পাঠাবো, তাহলে সেই মেসেজটা আমাকে এখানে বলে দিতে হবে। আচ্ছা, এখানে চলে আসছে আমার সেন্ডার আইডি অনেকগুলো। তো আমি সেন্ডার আইডি বাই ডিফল্ট একটা দেওয়া ছিল। আচ্ছা, কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্টটা কোথায়, সেলে। আচ্ছা, তাহলে কি করতে হবে, আমার এই সেলটা ধরিয়ে দিতে হবে। আমার এই সেলে কি গ্রাহকের মোবাইল নাম্বারগুলো আছে। আচ্ছা, তারপরে কি অ্যাড কান্ট্রি কোড, যেহেতু আমি অ্যাড কান্ট্রি কোডে চাপ দিয়ে দিয়েছি, তাহলে কি আমার 1 থেকে শুরু করতে হবে, আমার নাম্বার 1 থেকে শুরু আছে। আচ্ছা, এখন মেসেজ আমি এখন কি লিখবো, লাইক একটা টেমপ্লেটের মতো আমি যদি একটা মেসেজ পাঠাই, কি আমি লিখবো হ্যালো, সরি ইংলিশে, হ্যালো ডিয়ার, কি হ্যালো ডিয়ার কি গ্রাহকের নাম, তাই না? তাহলে গ্রাহকের নাম আমি কি করব, প্লেস হোল্ডারে যদি আসি, আমি যদি দেই হচ্ছে এখানে নেম, দেখেন আমার কিন্তু গ্রাহকের নাম হয়ে গিয়েছে। এখন আপনি যদি এরপরে একটা ফুল স্টপ অথবা একটা কমা দিয়ে নিচের লাইনে এন্টার করে আসতে চান, আসতে পারেন। আচ্ছা, ইউর অর্ডার আইডি, ইউর ORDER, ইউর অর্ডার আইডি কত। আমি যদি আবার প্লেস হোল্ডারে চলে আসি, আসার পর আমি অর্ডারের উপর ক্লিক করি, তাহলে কি হবে, ইউর অর্ডার আইডি নাম্বারটা চলে যাবে। আচ্ছা, তারপরে বিল, ইউর অর্ডার আইডি এত, ইউর বা টোটাল, যেহেতু অর্ডার একটাই, টোটাল টাকা কত, প্লেস হোল্ডারে আবার চলে আসি, বিল। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখানে হ্যালো ডিয়ার কি আসবে, এখানে পাপ্পু, ইউর অর্ডার আইডি কত, এই যে অর্ডার আইডি নাম্বারটা যাবে। তারপরে কি বিলের কত হচ্ছে ৯,৫০০ টাকা, এখানে টোটাল টাকা দেখাবে ৯,৫০০ টাকা। আচ্ছা,
আপনার যদি এইভাবে এখানে 1000 নাম্বার থাকতো আর এক একজনের আলাদা আলাদা নাম থাকতো, আলাদা আলাদা অর্ডার আইডি থাকতো, আলাদা আলাদা অ্যামাউন্ট থাকতো, আপনি যদি সেই এক্সেল এখানে দিয়ে দিতেন তবুও কিন্তু প্রত্যেকের কাছে এই একই সিস্টেমে মেসেজ চলে যেত। আচ্ছা, যেহেতু আমি এই নাম্বারে মেসেজটা পাঠিয়েছি, তাহলে আমি কি করব এখন, আমি চাইলে সেন্ড করে দিতে পারি, আবার কিন্তু প্রিভিউও করতে পারি। আচ্ছা, সেন্ড করার আগে যদি আমি একটু প্রিভিউ করে দেখে নিই যে তার কাছে মেসেজটা কীভাবে যাবে, দেখেন আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই কিন্তু মেসেজটা যাচ্ছে। ওই যে আমার কান্ট্রি কোডে টিক দেওয়া আছে, এর জন্য কিন্তু এতটুকু আমার এখানে অটোমেটিকলি বসে গিয়েছে। আর আমি বলেছিলাম কি হ্যালো ডিয়ার কি নেমটা কি পাপ্পুটা চলে আসছে। অর্ডার আইডি দেখেন তো, অর্ডার আইডিটা ম্যাচিং হয়েছে কিনা, 2457891 চলে আসছে। আচ্ছা, টোটাল কি টাকা, তাই না, টোটাল টাকা কত, 9500 টাকা। 9500 টাকা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার মেসেজের এখানে কত ক্যারেক্টার্স কাউন্ট হয়েছে 59। আচ্ছা, 59 ক্যারেক্টার্স কাউন্ট হয়ে আমার এই মেসেজটা এখন আমি পাঠাতে চাচ্ছি। তাহলে ক্লোজ, আমি চাইলে কিন্তু এখান থেকে সেন্ড করে দিলে মেসেজটা চলে যাবে। এখানে আসার পর আমাকে আরেকটা বার কনফার্মেশন দেখাচ্ছে এত টাকা কাটবে, তারপর আমি কি এটাকে সেন্ড করে দিচ্ছি। সেন্ড হওয়ার পরে কি আমার সেন্ড হয়ে গেছে, আমি কি এখন রিপোর্ট দেবো নাকি কম্পোজ মেসেজ থেকে নতুন আরেকটা মেসেজ পাঠাবো? আচ্ছা, আমি যদি হচ্ছে রিপোর্টে আসি, রিপোর্টে আসার পরে যদি হচ্ছে আমি ভিউ করি, দেখেন মেসেজ কি হয়েছে আমার এত তারিখে এই অবস্থায় এই মেসেজটা গিয়েছে। তো এই ছিল আমাদের মেসেজিংয়ের এক্সেল ফর্ম সিস্টেম, একটা ডাইনামিক মেসেজিং সিস্টেম, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে প্লেস হোল্ডার সিস্টেম, একটা মেসেজিং সিস্টেম। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের গ্রাহকদের ইনভয়েস বা বিলগুলো একসাথে এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।